সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ছি। তো দেখতেই পাচ্ছ চোখ মুখ ফুলে গেছে, খুব ঘুমিয়েছি। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। তো বেরিয়েই দেখতে পাচ্ছ বাড়ির সামনে হাওড়া ব্রিজ। তো এটাকে তো না ভিডিও করলে হয়ই না, আর যখনই আমি এখান থেকে যাই তখনই ভিডিও করি। তো সকালবেলা সবাই কাজে যাচ্ছে আর আমরা আমাদের কাজে যাচ্ছি। তো দেখো আমরা চলে এসেছি যেটার জন্য আমরা এখানে এসেছিলাম। তো চারিদিকে দেখতে পাচ্ছ ব্যান্ড পার্টি, ঘন্টা, ঢাক এইসবই। তো আমরা এখানের মার্কেটেই এসেছি। কেন এসেছি তো হচ্ছে দুদিন পরেই হচ্ছে বাবার পুজো, শিবরাত্রি। সেই জন্য একটা ছোট্ট ঢাক কিনবো বলে এখানে এসেছি। তো প্রত্যেক বছর তো ঢাকি বলা হয়, তো কোনো বছর ঠিকঠাক মতো মনের মতো পাওয়া যায় ঢাকি, কোনো বার পাওয়া যায় না। তো সেই জন্য ভেবেছি আমরা ইলেকট্রিক ঢাকে কিনে নেবো, তো সেই জন্যই বেরিয়ে পড়েছি। তো দেখো একটা দোকানে তো দেখেছি, তো সেরকম সাউন্ডটা ভালো লাগলো না। তো দেখলাম যে না, অনেকগুলোই দোকান আছে, তো ভালো করে দেখে নিয়ে তারপরে কিনবো। তো একটা দুটো দোকান হলো, তো এই একটা দোকান দেখেছি। তো চলো কোনটা পছন্দ হয় দেখি। ঢাক কিনতে এসে এই দোকানটা কিন্তু অনেক কিছুই রয়েছে, বাদ্যযন্ত্র। তো সব রকম সব কিছুই ছিল, দেখে বেশ ভালো লাগলো। তো এই যে তানপুরাটা দেখছো, দেখে না আমার সেই মায়ের কথা মনে পড়ে গেল। কেন আমার মায়ের সেম এরকম তানপুরা ছিল, ছোটোবেলায় আমি বাজাতাম। সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে গেল। ঢাক তো কেনা হলো, তো সঙ্গে সঙ্গে বাবাই একটা ডমরুও নিয়ে নিয়েছে, তো ভোলে বাবার জন্য। সামনেই শিবরাত্রি, তো ওদের পাড়ার মন্দিরে দেবে বলে সেজন্য এটা নিয়ে নিল। তো সাইজটাও বেশ ভালো ছিল, তো আওয়াজটাও খুব ভালো হচ্ছিল। আর ওখানে আমার ভোলে বাবা বাজাতে শুরু করে দিয়েছে। তো চলো, এখন তো আমাদের কেনাকাটি সব হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়েও পড়েছি। তো সকালবেলা দিকটা বেশ, কলকাতাটা বেশ ভালোই লাগছিলো। তখনও অত ভিড় গ্যাঞ্জাম কিছু শুরু হয়নি, তো বেশ ভালো লাগছিলো, ফাঁকা ফাঁকা। আর অনেক দিন পরে আবার বরের সাথে বেরোলাম, তো সেটার জন্য আরোই বেশি ভালো লাগলো। আর বাবার জন্য কিছু জিনিস কিনতে পারলাম, ওটাও বেশ আনন্দ হচ্ছিলো। সামনে বাবার পুজো, তো সেইগুলো তো সব তোমাদের সাথে আপডেট দেবো। তো চলো এখন যাচ্ছি আরেকটা জায়গায়। তো কোথায় এসেছি বলো তো, ফুলের মার্কেটে এসেছিলাম, বড় বাজারে। তো এখানে যে গাছটা দেখছো, এই গাছটাই আমরা নিয়েছি। তো আমার গাছটা দেখে খুব পছন্দ হয়েছে, আর মাও বলেছিল একটা গাছ নেওয়ার জন্য, তো সেটা নিয়ে নিয়েছি। তো দেখো তারপরে চলে এসেছি হচ্ছে ময়দানে এসে বাবার জন্য ধুতি কিনছি। কেন প্রত্যেক বছরের মতো বিয়ের পর থেকে বাবার জন্য ধুতি, কিন্তু পুজোর ধুতিটা কিন্তু আমার বরই দেয়। কেন বাবার জন্য প্রত্যেক বছর ধুতি কিনবেই, আদার যা কিছু থাক না কেন ধুতিটাও কিনবেই। এবছর বলেছিলাম আমি কিনবো, কিন্তু আমার কিনতে দেয়নি। বলছে না, বাবাকে আমি প্রত্যেক বছর দিয়ে আর দেবো বলে। এই বাবার তো অনেক কালারের ধুতি আছে, কিন্তু এই ক্রিম কালার আর গোল্ডেনের মধ্যে কোনো ধুতি ছিল না, তো সের জন্য এটাই বেস্ট লাগলো, তো এটাই আমি নিয়ে নিয়েছি। তো দেখো এটা ফাইনাল। তো এখন কিনে কাটে সোজা বাড়ি যাব। সেখান থেকে মা আর পাপা এসেছে আগের দিনকার ঠাকুমাকে দেখতে, তো দেখে ওরা বাড়িতে আছে, তো ওখান থেকে বাড়ি যাব। তো দেখো সেখান থেকে ডাইরেক্ট কিন্তু আমি চলে এসেছি সোজা আমার বাপের বাড়িতে। তো এসে দেখো না অনেকটা লেট হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। তো মা সঙ্গে সঙ্গে জলযোগে গেছিলো, সেখান থেকে নিরামিষ ছিল যেহেতু আমাদের, পনির পাসিন্দা আর এই স্যান্ডউইচ এনেছিলো, ভেজ স্যান্ডউইচ। তো সেটাই এখন খাওয়া, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আর দুদিন পরেই হচ্ছে বাবার পুজো, তো এখানে খেতে খেতে আমি তোমাদের সাথে গল্প করেই যাচ্ছি। তো সব আপডেট তোমাদের সাথে দেবো, আর তোমরা সব দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এখন টাটা।